এসআইআর শেষ হতেই সীমান্তে বাংলাদেশি ভিড়, ভোটার ভীতি নিয়ে তীব্র আক্রমণ। স্বরূপনগরের জনসভা থেকে বিজেপি, আরএসএস, তৃণমূলকে একসঙ্গে কাঠগড়ায় সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এসআইআর ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হতেই সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের ভিড় নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের তেতুলিয়া ফুটবল মাঠে এক প্রকাশ্য জনসভা থেকে এই ইস্যুতে তীব্র ভাষায় সরব হন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। তিনি বিজেপি, আরএসএস ও তৃণমূল কংগ্রেস তিন পক্ষকেই একসঙ্গে কাঠগড়ায় তোলেন। মোহাম্মদ সেলিমের অভিযোগ, সীমান্তে বিএসএফ এর কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও বাংলাদেশি নাগরিকদের আনাগোনা নিয়ে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। কোথাও বিএসএফ এর সামনে কলা খাওয়ার দৃশ্য দেখিয়ে আতঙ্ক তৈরি করা হলেও বাস্তবে সীমান্তের 500 মিটারের মধ্যেই সবকিছু বিএসএফ এর নজরে থাকে বলে তিনি দাবি করেন। সভায় তিনি বলেন, যারা 1.5 থেকে 2 কোটি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটারের নাম বাদ যাবে বলে প্রচার করেছিল, তারা এখন কি জবাব দেবে? রোহিঙ্গাদের নামে 1 কোটি ভোটারের যে দাবি তোলা হয়েছিল তার কোনো বাস্তব প্রমাণ নেই, বরং এসআইআর এর নাম করে বাংলার বৈধ ভোটারদের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একটি বৈধ ভোটারের নাম বাদ পড়লেও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন সেলিম। বলেছিলাম এসআইআর কে ঠিকভাবে করতে হবে, নির্ভুল ভোটার লিস্ট বার করতে হবে, মৃত মানুষকে বাদ দেওয়া হবে, কিন্তু কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বিজেপি আর তৃণমূল প্রথম থেকে রোহিঙ্গা, মুসলমান, জিহাদি, বাংলাদেশি এইসব হাওয়া তুলে মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি করছিল। 2021-এ বিধানসভা নির্বাচনের আগে এইভাবে বিজেপি তৃণমূল সিএ এনআরসি করে মুসলমানদের বাদ দেওয়া হবে, আর যত এখানকার উদ্বাস্তু মানুষকে মতুয়াকে সব জমি জমা হাঁস মুরগি দিয়ে দেবে। কিন্তু দেখা গেল যেই ভোট হয়ে গেল, খেল খাতাম পয়সা হাজাম। এই জন্য মানুষ দুবার ঠকে না। আমরা বললাম এসআইআর এর সময় ভোটার সহায়তা কেন্দ্র করা হলো, এখন ডুপ্লিকেট যাদের ভোট ছিল সে বাদ দিতে হবে। একই লোকের যদি একাধিক জায়গায় নাম থাকে বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ গেছে ভাটপাড়া, চৌরঙ্গি, জোড়াসাঁকো, যেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল নকল ভোটের নাম ঢুকিয়ে দিয়েছিল, অথচ ডোমকলে 3.4% নাম বাদ গেছে ম্যাপিংয়ে। কারণ ওটা হচ্ছে আমাদের মৃত মানুষের মৃত্যুর হার। তাহলে এই যে ভয় দেখানো হচ্ছিল, আমরা প্রথম থেকে ঠিক বলেছিলাম যেটাকে নিয়ে ভয় দেখানো যাবে না। আর সিপিআইএম বলে দিয়েছিল কোনো, এখনো বলছি এই লিস্টের মধ্যেও কোনো প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায় আমরা আইনি সহায়তা দেব, সহায়তা কেন্দ্র করবো এবং লড়ে যাব। কিন্তু ডুপ্লিকেট ভোটার থাকলে, ভুয়ো ভোটার থাকলে বাদ দিতে হবে। কারণ আমাদের মোদি মমতা দুজনেরই ডিগ্রি ভুয়ো, আর তারা আমাদের বলছে কাগজ দেখাতে। আমি শুধু মুসলমানদের বলেছিলাম ভয় পাওয়ার কথা নয়, কারণ যদি বলে কাগজ দেখাও, আরে যে কোনো গ্রামে মুসলমান বাড়ির পেছনে যে কবরস্থান আছে, বাপ ঠাকুরদার কবর আছে, সেখান থেকে মাটি তুলে ইলেকশন কমিশনকে যে বলি তুমি ডিএনএ টেস্ট করো, তাহলে আমার 14 পুরুষের ঠিকানা ওখানে পেয়ে যাবে। আবার করে কাগজ দেখাতে হয় না। জন্য মানুষ ভয় পায়নি, তারা ফর্ম ফিল আপ করেছে। এবং বিজেপি তৃণমূল যেটা মিথ্যা ধুয়ে তুলছিল এবং বিপদগ্রস্ত করেছে মতুয়াদেরকে, বিপদগ্রস্ত করেছে উদ্বাস্তুদেরকে, সেটা আমাদের দেখতে হবে যাতে কোনো প্রকৃত ভোটার বাদ না যায়। ভোটারকে দেখবে ভোটার হিসেবে, হিন্দু মুসলমান কেন দেখছো? এটাই তো আরএসএস শিখিয়েছে তোমাদেরকে, আর তোমরা সেগুলো বলে যাচ্ছ। আমাদের দেশে ভোটার মানে হচ্ছে নাগরিকও নয়, ভোটার, এবং সেখানে হচ্ছে জনপ্রতিনিধি, সেখানে সবার উপরে মানুষ সত্য, এটা খেয়াল রাখতে হবে।